এই উইকেন্ডে অ্যাকোয়াটিকা ঘুরে আসলাম। তো অ্যাকোয়াটিকা নর্মালি সবাই এই ওয়াটার রাইডের জন্যই যায়, সবাই জানে অনেক বিভিন্ন রকম রাইডস আছে, বেশ ভালো, অনেকটা বড় জায়গা। আর মেনলি আমরা রুমও নিয়েছিলাম, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা ছিল, তো রুম সবাই খুব একটা নেয় না, তাই ভাবলাম একটু রিভিউটা করে নিই যে রুম সহ অ্যাকোয়াটিকা বুক করতে গেলে কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। তো আমরা যেটা বুক করেছিলাম কম্বো, মানে রুমের সাথে দুটো অ্যাডাল্টের ফ্রি থাকে, ওয়াটার রাইডস ফ্রি থাকে। তো ওটা অ্যাপ্রক্স 3,400 টাকা পড়লো। তো সেখানে ব্রেকফাস্ট তো ইনক্লুড থাকেই, প্লাস যেদিন যাবেন সেদিনকার লাঞ্চও ননভেজ লাঞ্চ ইনক্লুড থাকে। তো এটাতে আপনার কি হলো, আপনি রুম পাবেন, আর রুমের সাথে খাওয়া দাওয়া পুরোটাই মোটামুটি থাকে, শুধু রাতের খাবারটা অ্যারেঞ্জ করতে হয়। আর বাকি ওয়াটার রাইড যতগুলো আছে পুরো আনলিমিটেড ওয়াটার রাইড। নো ডাউট অ্যাকোয়াটিকাতে ওয়াটার রাইড বেশ মজাদার এবং বাচ্চাদের জন্য এবং সবার জন্য, বড়দের জন্য খুব আনন্দের সাথে একটা সারাদিনের প্রোগ্রাম করা যেতেই পারে। তো এই জিনিসটা জঙ্গল সাফারি নাকি বলে, তো মানে বিভিন্ন রকম রাইডস আছে। তো এটাতে আর এই বাঁ দিকের একটা লন টাইপের আছে ছোটো, তো সেখানে বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্টগুলো হয়, বিয়েবাড়ি বা এই বিভিন্ন রকম ইভেন্টস যেগুলো অর্গানাইজ হয়। আর ডান দিকের এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে রুম, এই রুমগুলোতে আমরা ছিলাম ডান দিকের বিল্ডিংয়ে। আর এই দিকে বাঁ দিকে হচ্ছে কনফারেন্স হল, ঠিক আছে। একটা বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট চলছে। এই ডান দিকটা হচ্ছে রুমস আছে। তো এইখানেই আমরা দোতলায় ছিলাম একটা বাড়িতে, একটা রুমে 301 এবং 302 রুমগুলো পরে দেখাচ্ছি, আগে সামনেটা একটু দেখে নিই। টোটাল রিসোর্ট বা ওয়াটার পার্ক যেটা আছে পুরোটাই ওয়াটার বেসড গেমসের ওপর। আজকে গরম ভালোই আছে, কালকে যখন আমরা এসছিলাম বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ভালো ছিল। এখন মে মাস, তো জুন মাসের ফার্স্টে, তো গরম তো হবেই। এই রাইডটা সবচেয়ে উঁচু রাইড, এখানে সব বাচ্চাদের অ্যালাউ করে না। এই রাইডটা যথেষ্ট উঁচু, প্রায় 60-70 ফুট উপর থেকে নামতে হবে। এটাও তাই, অনেকটা ঘুরে 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 ঘুরে, তো এগুলো বড়োদেরকে অ্যালাউ করে। আর এটা সবসময় চালুও থাকে না, মানে বিকেলবেলায় আফটার লাঞ্চ চালু থাকে, আবার সকালবেলায় আপ টু 10 o'clock খুলে যায় সব রাইডসগুলো। আর 10 থেকে বোধহয় আপ টু 11 o'clock, 1 ঘন্টার মধ্যে চলে। বাঁ দিকে আছে রেন ড্যান্সের একটা জায়গা, তো সেখানে মিউজিক চলে, ডান্স করা যায়। আর এদিকে বাঁ দিকেও একটা নতুন রাইড, এই রাইডটা নতুন খুলেছে, এটা নিয়ে অ্যাড দিয়েছে, তো এটা নতুন রাইড। আর এই চারদিকে ছোট পুল টাইপের, পুরো রাউন্ড করে পুল আছে, তো ভালোই এনজয় করা যায় যারা ওয়াটার গেমস ভালো লাগে যাদের। আর গরমের সময় তো ভালোই লাগবে জলের মধ্যে পড়ে থাকতে। তো প্রচুর ভিড়ভাড়টা হচ্ছিল উইকেন্ডগুলোতে। আমরা অনলাইনে বুক করেছি, অনলাইনে যেটা দেখলাম বুক করলে একটু সস্তা লাগে, 100 টাকা মতো কম হয় এতে টিকিট বুকিংয়ে। রুমটা একটু দেখে নিই, খুব আহামরি কিছু নেই, তবে ফার্নিচারগুলো বেশ একটু বনেদি ছাপ আছে, ডেকোরেশন ভালো করেছে। রুমগুলো ছোটোই বলতে গেলে, কারণ ফার্নিচার দিয়ে একদম স্পেস খুব কমই, তবে খাটটা বড় ছিল, মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ প্লাস একটা কিড আরামসে থাকা যায়। এসি আছে সবকটা রুমে। ফার্নিচারগুলো যেগুলো বললাম যে একটু বনেদি ছাপ, পুরনো ফার্নিচারের মতো, কিন্তু সব ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড। একটা মিরর আছে বড়, দুটো চেয়ার দিয়েছে, একটা ওয়ার্ক টেবিল আছে, মানে সব আসবাবপত্রই আছে। তো প্লাস ডাইনিং টেবিল আছে, একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ওইদিকে তাকালে মাছের ভেড়ি দেখা যায়। তো ভালো, তবে বাইরেরটা খুব গরম এবং ব্যালকনিটা অতটা পরিষ্কার ছিল না, আমরা নিজেরাই জল টল দিয়ে একটু পরিষ্কার করেছি। যেটা বললাম, মানে এখানে তো ওয়াটার গেমসে সবাই আসে, তো এখানে খুব একটা মানুষ যে রুম নেয় তা নয়, তাই রুমের
ওভারঅল সোসো বলতে গেলে রুমের যে সার্ভিস, বাট খাবার ভালো ছিল দুপুরের খাবারটা। এটা সকালের ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট, মানে যেদিন যাবেন সেদিন আপনি ওয়াটার রাইড করলেন, পরের দিন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকবে। ব্রেকফাস্টটা আপনার তেমন কিছু নেই, ব্রেকফাস্টটা অ্যারেঞ্জ হচ্ছে ওই ইয়ে থেকে, ওয়াটার পার্কের পাশেই। তো ফ্রুটস আছে, একটু ফ্রুটস বলতে পেঁপে আর ইয়ে ছিল, পেঁপে আর তরমুজ ছিল, লুচি ছিল, লুচি মানে পুরি বড় সাইজের, আর আছে আপনার ইডলি, সাম্বার, এখানে ব্রেড আছে, বাটার অ্যান্ড জ্যাম, আর ওদিকে চা কফি আছে, ডিম সেদ্ধ আছে। তো মোটামুটি সিম্পলের ওপর ব্রেকফাস্ট। এটা ওই ওয়াটার পার্কের পাশেই একটা ইয়ে আছে যেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা। তো এইটুকুই, থ্যাংক ইউ।